তো আমরা আজকে দেখবো হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট হলো কি? পিন্টারেস্ট হচ্ছে যে আমাদের একটা সোশ্যাল মিডিয়া সাইট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে সবচেয়ে বেশি লোকজন থাকে ইউএসএ। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটার হব, যেহেতু সিপিএ মার্কেটার হব, তাহলে আমাদের দরকার কি? ট্রাফিক। ট্রাফিক, পিপল, ইউজার। কোন দেশের ইউজারের প্রয়োজন? ইউএস আমেরিকা, ইউরোপ আমেরিকার লোকজনই তো বেশি দরকার, তাই না? তো টপ র্যাঙ্কিং এ আছে আপনার হচ্ছে যে ইউএস এর মানুষ সবচেয়ে বেশি, এটা ইউএস এর সাইট, ঠিক আছে? ইউএস এর মানুষ বেশি, তারপরে লিগে আপনার ইউনাইটেড কিংডম, তারপরে লিগে আপনার কানাডা, তারপর হচ্ছে যে আপনার ধারাবাহিকভাবে এভাবে আর কি পার্সেন্টেজ আকারে নিচের দিকে নেমে আসে। হ্যাঁ, তো সবচেয়ে বেশি হচ্ছে যে হচ্ছে কোন দেশের? ইউএস। তো ইউএস এর যেহেতু বেশি, আমাদের টার্গেটও তো হচ্ছে ইউএস এ, তাই না? তো এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে মানুষ কি করে? ছবি শেয়ার করে। ছবি শেয়ার করে, আর হচ্ছে ভিডিও শেয়ার করে। ভিডিও শেয়ার করে কোনগুলা? ভিডিও শেয়ার যদি আপনি রিলস এর মতন ভিডিও করেন তাহলে সেটা ভালো, সেটা বেশি গ্রোথ হয়, ঠিক আছে? এখানে কি করে? আমরা যেমন ফেসবুকের ভিতরে কি করি? একটা পোস্ট তৈরি করি, সেখানে টাইটেল দেই, ডিসক্রিপশন দেই, লোকেশন দেই, অনেক কিছু দেই, যে একটা পোস্ট করার জন্য ছবি সহকারে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আপনি পোস্টে, আপনি যখন সোশ্যাল মিডিয়া পোস্ট যখন ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে ঢোকেন, তখনই দেখবেন যে আপনি কি সাইড বার থাকে, সাইড বার থাকে, পোস্টগুলা টাইমলাইন থাকে, স্টোরি থাকে, অনেক কিছু থাকে না, স্ট্যাটাস থাকে। আর এটার ভিতরে ঢুকলে দেখবেন যে সব ছবি আর ছবি। তবে এখানে একটা ট্রেন্ডিং এর বিষয় আছে। ট্রেন্ডিং এর বিষয় আছে কি? যেই বিষয়গুলো, টপিকগুলো নিয়ে মানে বেশি বেশি আলোচনা করে, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি। মনে করেন যেমন গুগলের ভিতরে আমরা দেখতে পাই না ট্রেন্ডিং এর ভিতরে এই টপিকের উপরে কি নিয়ে বেশি আলোচনা হয়? তো আপনার পিন্টারেস্টের ভিতরে দেখবেন যে কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হইতেছে এখন। এই জিনিসটা একবারে দেখা যায়, লাইভ দেখা যায়, ঠিক আছে? ট্রেন্ডিং এ কি থাকে। তো সব সোশ্যাল মিডিয়াতে যাওয়ার সাথে সাথেই তো আমাদের অ্যাকাউন্ট করতে হয়, তাই না? তো আমরা এখানেও সিম ভাবে আমরা অ্যাকাউন্ট করব। যদি আপনাদের না ঢুকতে পারেন, দেন মোবাইল দিয়ে ঢুকলে আবার সমস্যায় পড়ে, ঠিক আছে? মোবাইল দিয়ে ঢুকলে অনেক সময় সমস্যা করে, ঠিক আছে? না ঢুকলে কি করবেন? ব্রাউজে এটাকে ওপেন করবেন, ভিপিএনটা ওপেন করে তারপরে করবেন, ঠিক আছে? তো আপনার ফোন থেকে যদি করেন মোবাইল দিয়া, ঠিক আছে, তাহলে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। বাসায় পিসিতে করবেন, ঠিক আছে? স্টেপগুলো মনে রাখবেন, এখানে যেভাবে করতেছি এভাবে করবেন, বাসায় গেলে সুন্দর করে করবেন। অথবা কেউ আপনি অনেক অ্যাকাউন্ট করতে পারবেন, একটা অ্যাকাউন্টের আন্ডারে আরো কতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ, একটু পানি দেবেন। আমার দুলায় সমস্যা হয়। একবার ভয়ঙ্কর অ্যালার্জি হয়েছে। এই অ্যালার্জি হওয়ার পেছনে একটা গল্প আছে, বলি। ক্লাসটা শেষ করে তারপর বলি, ঠিক আছে? খুব বড় গল্প। না না না, সবাই রেকর্ডিং এ বলা যাবে না। ওকে, ঠিক আছে। না, এটা তো এদিকে ক্লাস টাইম, এটা যাতে করতেছি আপনাদের সুযোগ সুবিধার জন্য। যাই হোক, এখানে আপনি দুই ভাবে অ্যাকাউন্ট করতে, দুইটা ভাবে অ্যাকাউন্ট করতে পারবেন, দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন। একটা হচ্ছে পার্সোনাল, আরেকটা হচ্ছে যে কি, বিজনেস অ্যাকাউন্ট। আবার পার্সোনাল অ্যাকাউন্টটা কইরা ওটাকে বিজনেসে কনভার্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় পিন্টারেস্টে, মার্কেটিং পলিসি সবকিছু আমরা দেখব স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ। তাহলে প্রথমে আমরা এখানে সার্চ করব পিন্টারেস্ট। পিন্টারেস্ট লিখে এন্টার করলাম। এন্টার করার পরে যে পিন্টারেস্টের প্রথম সাইটটি আপনার সামনে কি চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করেন। পিন্টারেস্টের ভিতরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? পিন্টারেস্টের হোম পেজে। এই যে পিন্টারেস্ট, ঠিক আছে? এই জায়গায় আপনাকে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনি কি করবেন? দেখি একটু বিজনেসে ক্লিক করি। আগে তো ইন্টারফেস এরকম ছিল না মনে হয়। ইন্টারেস্টে ইনকাম করার দুইটা মাধ্যম আছে, খুব ভালো একটা মাধ্যম আছে, ভালো দুইটা মাধ্যম আছে। দেখুন, কাজে কাটাইতে পারতেছেন। হ্যাঁ, বহুত কিছু পাইছেন কিন্তু আপনারা করতেছেন না।
কাজ করতেছেন না ভাই, আপনার ব্যর্থতা এটা, আপনি কাজ করতেছেন না। আপনি যত বড় যাই কর না কর, আপনার ব্যর্থতা, আপনি কাজ করতেছেন না ঠিক মতো, জানি। করেন না কেন? আমি প্রতিটা সার্ভিস শিখাইছি, বলতেছি যে আপনারা ই করে অ্যাড করে ফেলান সাথে সাথে, কিন্তু আপনারা করছেন? করেন না। কয়জন করছে? হাতে গোনা অল্প কজন করছে। তো আপনি শোনেন, যদি পার্সোনাল অ্যাকাউন্ট করে ফেলেন এখান থেকে, এই যে এখান থেকে, তাহলে কোনো সমস্যা নাই। আপনি পরবর্তীতে এটাকে বিজনেসে কনভার্ট করতে পারবেন। তো এখানে যদি আসার পরে যে বিজনেসে ক্লিক করেন, তাহলে এই যে বিজনেস পেজে আপনাকে নিয়ে যাবে। বিজনেস, এখানে আসার পরে যে সাইন আপ করবেন, এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রথমে জিমেলটা দিবেন। জিমেলটা অবশ্যই সুন্দর একটা, ভালো একটা জিমেল থাকবে, ঠিক আছে? এগুলো ওই যে আপনার পার্সোনাল যেগুলো থাকবে আর কি ওখানে, ওগুলা। তো এখানে আসার পর আমি একটা জিমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন অবশ্যই। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে আপনারা জানেন, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার ডেটটা দিয়ে দিবেন। ডেটটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেই আমি সরাসরি করি। তো আমি একটা দেই, স্ট্রং পাসওয়ার্ড বানাইলাম একটা। তারপরে লিখে মাস, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিই। আপনি যদি আপনার এই ব্রাউজার যদি সেভ রাখতে চান, এই এটা যদি আপনার যদি হয়, জিমেলটা যদি আপনার কি হয়, ব্যক্তিগত পার্সোনাল হয়, ঠিক আছে? এগুলা তৈরি করছেন, এই জিমেলটা তৈরি করছেন শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য, প্রাইভেসি, এগুলো আমার প্রাইভেসি ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? এগুলো আমার সিকিউর থাকবে। তাহলে সেখানে আপনি সেভ করে দিবেন এটা, ঠিক আছে? আর না হলে নেভার দিয়ে দিবেন। তো হ্যাঁ, এখানে এখানে সেভ করলে সমস্যা নেই, এটা এই জিমেলের আন্ডারে আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ থাকবে। আপনি এখানে যে এই আমাদের প্রতিষ্ঠানে আপনি একটা জিমেল ক্রিয়েট করছেন না এখানে ইউজ করার জন্য, এটা তো বিভিন্ন স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আপনাদের ব্যাচ শেষ হয়ে গেলে আরেক ব্যাচ আসবে, আইসা যদি আপনার জিমেলটা দেখে, তাহলে সে আপনার অ্যাকাউন্টটা আবার মনে করেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে সে আপনার অ্যাকাউন্টটা নিয়ে যেতে পারে। আপনি অ্যাকাউন্টের পেছনে শ্রম দিয়ে 1 মিলিয়ন মান্থলি ভিজিটর বাড়াইছেন এখানে, কিন্তু আরেকজনে নিয়ে গেল, তাহলে এটা কি হলো? এটা অবশ্যই আপনার সম্পূর্ণ সিক্রেট থাকবে, আপনার একটা প্রাইভেসি থাকবে এখানে। তো এটাকে অবশ্যই, আমার যেহেতু এটা পার্সোনাল ল্যাপটপ, আমি তো প্রতিষ্ঠানের কম্পিউটার ইউজ করি না, তো আমি এখানে অবশ্যই সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর দেখেন ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেসটা কোন সম্পর্কিত, আপনি এটাকে উল্লেখ করে দিতে, আপনি কি একটা এজেন্সি, পাবলিশার মিডিয়া, কাস্টমার গুডস, অনলাইন মার্কেট, মার্চেন্ট এন্ড মার্কেট প্লেস, ঠিক আছে? কি আপনার বিজনেসটা কোন রিলেটেড, আপনি যে এখানে আসছেন, এখানে তো আসছেন কোন একটা উদ্দেশ্য, কোন একটা বিজনেস প্রমোশনের জন্যই তো আসছেন, কিংবা আপনি সময় পাস করতে আছেন, টাইম পাস করতে আছেন। টাইম পাস করতে আসলে আপনি হচ্ছে যে কি পার্সোনাল অ্যাকাউন্ট করতেন। তখন পার্সোনাল অ্যাকাউন্ট কোথায় থেকে করতেন? যখন আমরা প্রিন্টারেস্ট লিখে সার্চ দিয়েছি, তখন এখান থেকে যে সাইন আপ করলে এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট হইতো। আর এই যে বিজনেসের ভিতরে কি আমরা বিজনেস থেকে এখান থেকে কি করছি, আমরা এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করছি। তাহলে বিজনেস যেহেতু করছি, তাহলে আমাদের বিজনেসটা কোন রিলেটেড আমরা তাকে বলে দিতে পারবো। আপনি দিতে পারবেন আপনার যেরকম রিলেটেড বিজনেস সেরকম। আর পার্সোনাল যদি হয় অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনার এত কিছু চাইতো না, জিনিসপত্র, যে আপনি এই বিজনেসটা কোন রিলেটেড, ঠিক আছে, এরকম কিছু বলতো না। তো আমি এখানে ইচ্ছা মতো করে যে কোনো একটা কিছু দিলেই হয়, এখানে এত বেশি দরকার নেই। আমি প্রথমটা দিয়ে দিলাম অনলাইন মার্চেন্ট এন্ড মার্কেট প্লেস, কারণ এখানে উদ্দেশ্য আছে আমার একটা, পেছনে পেছনে উদ্দেশ্য কি, ধরেন এক্সাম্পল জাস্ট আমার উদ্দেশ্য লিখে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ঠিক আছে? তাহলে সেখানে কাস্টমার গুডস এরকম কিছু, এইটা আপনার ইয়ের সাথে ম্যাচিং করে আপনি দিবেন। অথবা পাবলিশার এন্ড মিডিয়া, ঠিক আছে, এটা দিবেন। তো আমি রাখছি কি, পাবলিশার এন্ড মিডিয়া। যেহেতু আমি এটার মধ্যে পাঁচমিশিয়ালি বোর্ড প্রিন্ট ক্রিয়েট করবো, আলাদা আলাদা পেজ ক্রিয়েট করবো, ঠিক আছে? তো এই জন্য আমি কি করছি, পাবলিশার এন্ড মিডিয়া দিচ্ছি। এটা দিলে মোটামুটি গ্রোথটা ভালো হয়, আমি যতটুকু জানি। তারপর নেক্সটটা দিবেন। নেক্সটটা দেওয়ার পর এখানে বিজনেসের নাম দিবেন আপনি। এখন আমার স্পেসিফিক একটা বিজনেসের নাম থাকে না, আমি যদি একটা বিজনেস করি, আমি যদি একটা, যেমন আমার কালকে যে ক্লায়েন্টের কথা বলতেছিলাম, এর ক্লায়েন্টের একটা বিজনেসে উনি ওনার নামই ডিসাইড করতে পারেন এখন, অথচ কিন্তু তাকটা কিন্তু কয়েক জায়গায় হয়েছে। এখন একটা ওয়েবসাইট দ্বারা করেছে, কিন্তু তার বিজনেসের নাম কি এটাই জানে না, ঠিক আছে? তো আমি নামটা ঠিক করে দিছি, ঠিক আছে? ওই ডোমেইন নামের সাথে, যেমন এখানে pinterest.com আছে, ওনারও তো একটা নামের .com আছে, তাই না? ওইরকম একটা নাম নাম দিছিল, ওই নামের উপর বেস করে একটা বিজনেস নাম দিয়ে দিছে। তো এই বিজনেসটাই হচ্ছে যে আপনি এখানে নামটা দিবেন। অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, ডিজিটাল মার্কেটার হন, তাহলে কি দিবেন এখানে, ডিজিটাল মার্কেটার দিবেন, যে আমি এখান থেকে ক্লায়েন্ট খুঁজতে চাই, আমি সবসময় এখানে পোস্ট করতে থাকবো,
আমার ডিজিটাল মার্কেটার সম্পর্কিত পোস্ট বানাবো, এগুলো আমি দিতে থাকবো, আর এখান থেকে আমি ক্লায়েন্ট নেবো। তাহলে কি দিবেন আপনি? ডিজিটাল মার্কেটার। অথবা আপনার যদি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হয়, তাহলে আমি সেই নামটা এখানে দেবো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা। ঠিক আছে? তো যেরকম আর কি হয় আপনার। তো আমি দিলাম জাস্ট এক্সাম্পল একটা, যে কোনো একটা কিছু দিয়ে দিই, ই লার্নিং অ্যান্ড আর্নিং পয়েন্ট দিলাম। তারপর এখন কান্ট্রি কোন দেশ, আমরা কোন দেশে আছি? বাংলাদেশ। বাংলাদেশটা সিলেক্ট করেন। এখন একটা ওয়েবসাইট দিতে বলছে। ওয়েবসাইট কি দিবেন? আপনি যদি এই এই বিজনেস অ্যাকাউন্টটা যদি আপনার বিজনেসের জন্য বানান, তাহলে অবশ্যই আমার বিজনেসের একটা ওয়েবসাইট থাকে, ই কমার্স বিজনেস ওয়েবসাইট থাকে। যদি এটা যদি এই অ্যাকাউন্টটা যদি আমি রিয়েল এস্টেট বিজনেসের জন্য খুলি, তাহলে রিয়েল এস্টেটের একটা ওয়েবসাইট থাকবে আমার, মানে যেই পারপাসই হোক না কেন। এখন আপনি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে হন, তাহলে আপনি কি দিবেন? গুগল সাইট দিবেন, অথবা গুগল সাইটে বানিয়েছেন দিকে গুগল সাইট, যাই হোক, যেখানে আমার পরিচয় থাকবে, কাজের যত যা কিছু থাকবে, পোর্টফোলিও থাকবে, ল্যান্ডিং পেজ থাকবে, সেটাই আমার এখানে দিয়ে দিতে হবে। তাহলে সেটাই দিবেন। যদি আপনার ওয়েবসাইট না থাকে, যদি কোনো কিছুই নাই, শুধু বিজনেস আছে, তাহলে এই যে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে এই ফিল্ডটাতে আর কিছু কি দেওয়া লাগবে না। তো আমি এটা, আমার যেহেতু ওয়েবসাইটে আমার ডোমেন হোস্টিং কি হয়ে গেছে গা, ওটা আউট হয়ে গেছে গা, নতুন করে আবার করব। তো এটাকে আমি নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার আসলে হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার গোলসটা কি? ঠিক আছে? তো আপনি এখান থেকে যে কোনো এগুলো একটা সিলেক্ট করে দিলেন। ইনক্রিজ অনলাইন সেলস, এই উদ্দেশ্য আপনার এটার ভিতরে জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক। তো আমি ইয়েস আই এম ইন্টারেস্টেড, এখানে জিজ্ঞাসা করছে কি, নট ইয়েট শিওর, নট শিওর ইয়েট। ঠিক আছে? আমি এখনো শিওর না। তো আমি এটা দিয়ে দিলাম এক্সাম্পল জাস্ট। আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন, আরো কিছু তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তারপর হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফোকাস অন ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটা ঠিক থেকে মানে কোন বিষয়টা আপনি বেশি ফোকাস করতেছেন এখানে। তো আমার যদি ফ্যাশন রিলেটেড বিজনেসটা হয়, তাহলে ফ্যাশন সিলেক্ট করুন। যদি বিউটি রিলেটেড হয়, তাহলে বিউটি। এখানে দেখেন হোম, এই হোম বলতে বোঝেন আপনারা কি? হোম বলতে বুঝেছি হোম গার্ডেন রিলেটেড একটা বিষয় আছে, ক্যাটাগরি থাকে। আপনি যখন অ্যামাজন কিংবা কোনো একটা বড় ই কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ভিতরে গিয়ে যখন হোম গার্ডেন লিখবেন, দেখবেন যে হোম গার্ডেন রিলেটেড অনেক প্রোডাক্ট পাবেন। হোম গার্ডেন বাসা বাড়িতে ওই যে ডেস্কটপ থাকে, তারপরে লিখা ওয়ালমার্ট, তারপরে লিখা ওটা ওয়ার্ডরোব কি জানি বলে না, খাট পালং, এগুলা এগুলো হোম গার্ডেন রিলেটেড প্রোডাক্ট। ওই রকম যদি হয় তাহলে এটা ট্রাভেল এজেন্সি, যদি এটা এই ক্যাটাগরির সাথে যদি ম্যাচিং না হয়, তাহলে কি লিখবে দিবেন? আদার্স, আদার দিয়ে দিবেন। তারপরে সে বলতেছে ইন্টারেস্ট রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, আপনি কি অ্যাড করতে চাচ্ছেন? তো আপনি এখানে ক্লিক করলে দেখেন, আপনি ইয়েস দিতে পারেন, অথবা নো দিতে পারেন, অথবা কি আপনি এখনো শিওর না, ওইটাও দিতে পারেন। তো আমি আই এম নট শিওর, এখন সিদ্ধান্ত নিতে পারি না যে আমি এখন ইন্টারেস্টে অ্যাডভার্টাইজ করবো কি করবো না। তারপরে ডান দিবেন। ডান দেওয়ার পরে উড ইউ লাইক টু স্টার্ট শেয়ার আইডিয়া শোকেস ইউর ব্র্যান্ড। তো আপনি এখান থেকে শোকেস আইডিয়া, শেয়ার আইডিয়া, আপনি আইডিয়া শেয়ার করবেন, অথবা কি এখানে বলতেছে যে আপনি কি আপনার আইডিয়া শেয়ার করবেন, এখানে কোনো কিছুর আইডিয়া, অথবা নাকি আপনার কোনো ব্র্যান্ডের মনে করেন যে প্রমোশন করবেন, শোকেস করবেন, শো করবেন। তো আমি যেটাই করতে চাচ্ছি ইচ্ছা মতন আমার সাথে যেটা ম্যাচিং করে আপনি সেটাই দিয়ে নেক্সট দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে বলছে কি, আমাকে একটা পিন তৈরি করতে বলতেছে এখানে আইসা। তো আমি এখানে পিন তৈরি করবো না, পিন আমি পরে করবো। পিন বোর্ডের বিষয়ে, পোস্ট টোস্টের বিষয়ে আমরা পরে যাবো, কিন্তু আমাদের হচ্ছে যে কি করতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। সবকিছু আমি কি বলছিলাম যে একটা ধারাবাহিক ভাবে যাবেন, যে কোনো কিছু করবেন যে কোনো জায়গায়, সেটা ধারাবাহিকতা থাকা উচিত। সে আমাকে দেখেন এখানে কি করছে, পিন্টারেস্ট এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি অ্যাকাউন্টটাকে এখনো কমপ্লিট করিনি, প্রোফাইলটাকে সাজাইনি, আমার প্রোফাইলের পিকচার নাই, ব্যানার নাই। আমারে বলতেছে কি পিন করতে, আমাদের পোস্ট করতে বলতেছে। ঠিক আছে? দেখেন এখানে পিন করতে বলতেছে, পিনের বিষয়টা হচ্ছে যে কি, আমরা যেমন ফেসবুকের ভিতরে পোস্ট করি, আর এখানে বলে কি পিন। আমরা ফেসবুকের ভিতরে কি করি, পেজ তৈরি করি, আর এখানে বলে কি বোর্ড। ঠিক আছে? কথা কথা ঘুরে ফিরে একই, কিন্তু কথাটা ঘুরে বলছে একই, কথাটা অন্যরকম, মানে কাজ একই, কথা বলছে অন্যরকম ভাবে। ঠিক আছে? তো আমরা এখানে পিন করব না, আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে এই যে এখানে ইউর প্রোফাইলে ক্লিক করব, এই ইউর প্রোফাইল। এই ইউর প্রোফাইলের ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আমি প্রথমে যে নামটা দিছি লার্নিং এন্ড আর্নিং পয়েন্ট, এখানে দেওয়ার পরে আপনি
এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। প্রথমে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনি নামটাকে আবার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার সম্পর্কে আপনি বলতে পারবেন, অথবা আপনার যদি বিজনেস হয় বিজনেস সম্পর্কিত বলতে পারবেন। এই বিজনেস সম্পর্কিত এখন আপনি কি বলবেন? আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি বলবেন কি আপনি সোশ্যাল মিডিয়াতে ওই যে অ্যাড করছেন না, বায়ো অ্যাড করছেন না, এখানেও ঠিক একটা বায়ো অ্যাড করবেন যদি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে জয়েন করেন। ঠিক আছে? আর যদি আপনার বিজনেস থাকে তাহলে বিজনেসের প্রথম মনে করেন যে হোম পেজের ভিতরে গেলে একটা ছোট ব্রিফ থাকবে। ঠিক আছে? যেটা কোন সম্পর্কিত বিজনেস। ঠিক আছে? তাহলে ওই ব্রিফটা এনে এখানে দিয়ে দিবেন। প্রোনাউন্স আপনার নামটা সুন্দর করে, আপনি কি মহিলা না পুরুষ না কি এরকম কিছু। তা আমি এলাম কি হি হিম, আমারা যদি ব্যক্তি উদ্দেশ্য করে প্রোনাউন্স, তাহলে আমার কি হবে? হি না হি বলবে না, তাহলে আমি হি দিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে কি ওয়েবসাইট আছে? আপনার ওয়েবসাইট আছে? কোনটা আছে? পোর্টফোলিও আছে, দিয়ে দিন এটা। তারপরে কি ইউজার নেমটা অটোমেটিক নিয়ে নিছে আমার ওখান থেকে, তো দিয়ে দিলাম আমি। এখানে যদি আমি চাই যে কেউ আমার সাথে কমিউনিকেশন করুক ইমেলের মাধ্যমে, তাহলে আমি ইমেলটা দেবো। দেওয়ার পরে চুজ কান্ট্রি, কান্ট্রি যদি সিলেক্ট করি আমি, তাহলে এখানে ফোন নাম্বারটা দিয়ে আমি ভেরিফিকেশন করে দেবো। এখানে ফোন নাম্বারটা দিবেন আপনি, তারপর হয়তো আপনার সাথে কাছে একটা কোড যেতে পারে। ঠিক আছে? সেটা দিতে হবে, অথবা ইনক্লুডে রেন্টাল এরিয়া যদি দিতে চান তাহলে এখানে এটা ক্লিক করে তাহলে রেন্টাল এরিয়ার লোকেশনটা দিয়ে দিবেন, আপনার বিজনেসটা কোন লোকেশনে আছে। ঠিক আছে? আপনি চাইলে এখানে অ্যাড্রেস লাইনে অ্যাড্রেসটা দিতে পারেন শর্টকাট ভাবে, অ্যাড্রেস টু লাইনে আরো বড় করে অ্যাড্রেসটা দিতে পারবেন, সিটি, পোস্টাল কোড, এখানে এটা সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা কি দিবেন? আপনার যদি বিজনেস হয় বিজনেসের লোগো, অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার, একটা ব্র্যান্ড নামে তৈরি করছেন, অনলাইনে আপনাকে চিনে, এটা হচ্ছে যে আপনার পরিচয়, একটা লোগো আছে আপনার নিজস্ব ব্যক্তিগত, অথবা আপনি ছবিটা ইউজ করতে পারবেন। তো আমি একটা ইউজ করছি কিছু একটা, তো চেঞ্জ করলাম। তো লোগো কিভাবে বানাইতে হয় আমি একটু আগে দেখাই দিচ্ছি আপনাদেরকে, লোগো বিজনেস লোগো কিভাবে করবেন। তো এখানে ক্লিক করলাম চুজ ফটো, এখানে ক্লিক করলে আপনি যে কোনো ছবি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো আমি যে কোনো একটা ছবি দেই, দিয়ে দিলাম এটা। লার্নিং এর কোনো ছবি আছে? তবে পিন্টারেস্টের প্রোফাইল পিকচার একটা নিজস্ব সাইজ আছে। ঠিক আছে? ওই সাইজ অনুযায়ী দিবেন তাহলে ভালো। ওকে, দিয়ে দেওয়ার পরে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আবারও যাবেন কোথায়? ইউর প্রোফাইলে। ইউর প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে যদি ক্লিক করেন, আপনার প্রোফাইলটা যদি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি কপি লিঙ্কটা নিয়ে সবার সাথে আপনার প্রোফাইলটাকে শেয়ার করতে পারবেন। প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে কি দিতে পারবো? আমি কভার ইমেজ দিতে পারবো। কভার ইমেজ কোনটা? কভার ইমেজ হচ্ছে যে আমাদের কি ব্যানারটা দিতে হয় এখানে। পারবেন না? পারবেন। তো আমি যে কোনো একটা ব্যানার দিই। ঠিক আছে? তাহলে এটা ব্যানার দিয়ে দিলাম। এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আপনারা কি করতে পারবেন? আপ ডাউন করতে পারবেন এই ছবিটাকে। তো আমি ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দিলে এই যে কভার ইমেজটা আমার এখানে চলে আসছে। ওকে, দিলাম। তারপরে আমি তো এখানে কিছু দেখতে পাই না। তারপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এটা তো এখন বিজনেস অ্যাকাউন্ট। যদি আপনার এটা পার্সোনাল অ্যাকাউন্ট হতো, যদি পার্সোনাল অ্যাকাউন্ট করে ফেলতেন ভুলে চলে, তাহলে কি হতো? আপনি এরোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে কনভার্ট বিজনেস অ্যাকাউন্ট নামের একটা কি থাকতো? অপশন থাকতো, অথবা পার্সোনাল টু বিজনেস থাকতো, এরকম কিছু একটা থাকতো। তখন ওখানে ক্লিক করলে আবার ওই যে ওই আমরা সাইন আপ করার পরে যেই অপশনগুলো ছিল আমাদের, যে এটা ক্যাটাগরি কি, তারপর হচ্ছে কি আপনার উদ্দেশ্যটা কি, গোলস কি, এগুলা সিলেক্ট করতে বলবে আপনার। ঠিক আছে? ওটা আপনারা করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি চান যে আমি আরো অ্যাকাউন্ট করবো, তাহলে যে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তবে একটা অ্যাকাউন্টই কাজ করি, আপনি ফুল করতে পারবেন না। ঠিক আছে? এখানে হচ্ছে যে আমরা যেমন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কি করি, ফলোয়ার্স বাড়াই না? ফলোয়ার্স বাড়াইলে আমাদের ভিজিটরও বাড়বে। লাইক ফলোয়ার বাড়াইলে ভিজিটর বাড়বে। ট্রেন্ড 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 যত বেশি আনবো তত কি হবে?
বাড়তে থাকবে আমাদের ট্রাফিক। কিন্তু এখানে বিষয়টা কিন্তু আলাদা। আপনি একে যত পোস্ট দিবেন, যত পিন তৈরি করবেন, তত এটা কি হবে, ও ওই যে চান্দের দিকে যাইতে থাকবে, তত উপরের দিকে আসতে থাকবে। এটার ফলোয়ার্স এর কোনো বিষয় নেই। আপনি চিন্তা করেন যেখানে আমার ফলোয়ার বাড়াইতে হবে, এখানে একটা খুব সুন্দর একটা সুযোগ সুবিধা। আপনি মনে করেন যে আরেকজনের ফলো দিলেন, ফলো ব্যাক করবে, এজন্য আপনার কি হবে, এটা মান্থলি বেশি ট্রাফিক আসতে থাকবে, এরকম কোনো বিষয় নাই। এটাতে আপনি যত পিন করবেন, ততই এটা উপরের দিকে যাবে। আর দৈনিক আনলিমিটেড পিন করবেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে যদি বেশি পিন পোস্ট করি, তাহলে সমস্যা না। কিন্তু এটার ভিতরে যত পিন করবেন, যত পোস্ট করবেন, কোনো সমস্যা নাই। সুন্দর সুন্দর পোস্ট করবেন। হ্যাঁ, 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 এই জায়গায় বসলে এটা, এই জায়গায় যেহেতু আরো অ্যাকাউন্ট করা হয়েছে, এর আগে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো এই গেল মোটামুটি আমাদের অ্যাকাউন্ট করার। তো সেটিংস এর ভিতরে যাই, আমরা এই সেটিংস এর ভিতরে যাই, দেখি আমাদের কোনো কিছু বাকি বাকি আছে কিনা। তো সেটিংস এর ভিতরে গেলে এখান থেকে আমরা সব ইনফরমেশন গুলো দেখতে পাবো, আমরা কি কি পরিবর্তন করছি। আবার পুনরায় পরিবর্তন করে এগুলো এখানে সেভ করতে পারি। দেওয়ার পরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের এই যে পাসওয়ার্ড দেখতে পারবো, ইমেল দিছি, ইমেলটা দেখতে পারবো। তারপরে লিগা পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবো। আপনি মেইল না ফিমেল, তো আমি মেইলটা এখান থেকে সিলেক্ট করে নেই। তারপর লিগা বিজনেস লিগা, বিজনেস টাইপ হচ্ছে যে কোন টাইপের বিজনেস আমার, এটা এজেন্সি টাইপ আমি দিয়ে দিলাম। ঠিক আছে। দেওয়ার পরে হ্যাঁ, এজেন্সি তো আপনি হ্যাঁ একের অধিকই তো থাকবে। এজেন্সি তো আর একজন মানুষ দিয়ে করে না। এজেন্সি তো অবশ্যই একের অধিক থাকবে। তো আপনি চাইলে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবেন। ডিলিট কিভাবে করবেন, আপনি এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে এই যে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন এটাকে, আবার ডিলিটও করে দিতে পারবেন। দুইটা একটা যে কোনো যা খুশি তাই করতে পারবেন আপনি। হ্যাঁ, এখন ডিলিট করতে পারবেন, আবার ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। মানে এটা আপনি পরবর্তীতে আবার অ্যাক্টিভ করতে পারবেন। ডিলিট করে তো বাদই, ডিঅ্যাক্টিভ করলে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, এটা পজ হয়ে থাকবে। কই, কই, দেখেন এই যে, দেখেন এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে দেখেন এখানে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, দেখেন আমি এখান থেকে আবার এই বিজনেস থেকে আবার কনভার্ট করে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যেতে পারবো। কোনটার কথা বলছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমরা না এই যে আমরা এড করছিলাম, আই এম নট শিওর দিছিলাম, এই জন্য বলতেছে আরো কিছু দেওয়ার জন্য। যদি আপনি দেখেন তিনটা একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, তো তিনটা করে আমি দিয়ে দিলাম। সেল করতে চাচ্ছি আমি প্রোডাক্ট। তারপরে লিখা প্রোফাইল ভিজিবিলিটি, দেখি কি আছে প্রোফাইল ভিজিবিলিটির ভিতরে যাই। এখানে আর বেশি কিছু করা লাগে না। প্রোফাইলটা যদি প্রাইভেট রাখতে চান, তাহলে প্রাইভেট করে রাখতে পারবেন, ইনফরমেশন দেখতে পাবে না। টার্ন ইউর ফিট, এখানে আর কিছু দেওয়া লাগবে না। এই যে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দিতে পারবেন, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখান থেকে কি করতে পারবেন, কানেক্ট করে দিতে পারবেন। তারপর লিখে ওয়েবসাইটটা যদি অ্যাড করতে চান, এই যে ক্লেম করে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ওকে, এ পর্যন্তই হলে হবে। এর বেশি আর কিছু লাগে না এখানে। হ্যাঁ, 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 এটা তো ওই যে খেজুরেরই, দেখেন। জাস্ট দিয়ে দিলাম আর কি এমনিতে। আমার আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছিল, ঠিক আছে, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ভিজিটর ছিল লিগা, পিন্টারেস্ট অ্যাকাউন্টের ভিতরে যত পোস্ট করবেন, তত উপরের দিকে যাবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট যত আপনি পোস্ট করতে থাকবেন না, এটার পেছনে সময় দিবেন না, তত এটা নিচের দিকে নামতে থাকবে। এটার এই লিগের নিয়ম এটা, পিন্টারেস্ট মার্কেটিং এটি। হ্যাঁ, প্রচুর পরিমাণে। এটাতে এই দেখেন, এটাতে আমার, আমি দেখেন আজকে, আমি আজকে অনেকদিন যাবত এটাতে কাজ করি না, দেখেন এটার অবস্থা কি দেখেন। মান্থলি ভিজিটর কত দেখেন, এই যে এখানে দেখা যায়, এটার প্রতিদিন আপনি রিপোর্ট দেখতে পারবেন। 134 জন মান্থলি ভিজিটর মান্থলি। এখানে কত ছিল জানেন 3 মাস আগে? 3 মাস আগে না তো, হ্যাঁ, ই লার্নিং এ ঢোকার আগে ছিল এখানে 61,000। এখানে জবে আসার পরে আমি এটার পিছনে আর সময় দিইনি। তাহলে 61,000 থেকে নামিয়েছে কত দেখেন, 134। 61,000 লোক আমার এই প্রোফাইলের ভিতরে ভিজিট করতে। তাহলে বুঝুন কত বড় একটা ট্রাফিক ছিল। ঠিক আছে। আমার ছোট ভাই আছে দুইটা, এদের এদের প্রোফাইলে মান্থলি ভিজিটর 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন।
মাসে 40,000 টাকা আর্নিং আসে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, 40-50। আমি ছাড়ছি এই জন্য অনেক কিছু, এই যে টি শার্ট এগুলা যিনি যখন করছিলাম তো তখন থেকে, যখন ক্লাস করছিলাম তখন আর কি। এর মধ্যে ভ্যারাইটিস কোম্পানি, এই জন্য পরবর্তীতে এখান থেকে আমি দেখাইছিলাম। এখানে আসার পরে আরো 2টা ব্যাচ গেছে না, ওদেরকে দেখাইছি এইভাবে ওইগুলা দিয়া। এই যে টি-শার্ট ডিজাইন করে টি-শার্ট মার্কেটিং করছি, কিভাবে পোস্ট তৈরি করতে হয় এভাবে করছি। দেখেন এটাতে করছি, এটাতে এক এক 11 জন ভিউ হয়েছে একটাতে। হ্যাঁ, কাজ করি না তো, কাজ যত করবেন তত দেখবেন এটা উপরের দিকে যাবে। এটা যদি নিচের পোস্টের দিকে, যত নিচের দিকে যাবেন দেখবেন যে প্রথম প্রথম অনেক বেশি ভিউ আছে, আস্তে নিচের দিকে যত যাবে। এই যে আমার নিজের মার্কেটিং করতাম, এই যে ওয়েবসাইট বানাইতাম, এই যে ওয়েবসাইটের এইগুলা দিয়ে আমি মার্কেটিং করতাম। এই যে এগুলো আবার অ্যাফিলিয়েট, ঠিক আছে। এটা ছোট করে দিই। হ্যাঁ, মোবাইল, এটি লিখে অ্যামাজনের। হ্যাঁ, আপনি আরেকজনের অন্য একজনের করতে পারবেন, অন্য একজনের পিন নিজের প্রোফাইলের ভিতরে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সিস্টেম আছে, নিয়ে আসতে পারবেন এবং ওই ভিজিটর গুলো আপনার এখানে আসবে, সেভ করতে পারবেন আরেকজন ইয়ে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, অনেকগুলো করতে পারবেন। এখানে আসার পরে দেখবেন যে আপনার বোর্ড গুলা, যতগুলা বোর্ড তৈরি করছেন, এই যে এগুলো লিখে অন্য মানুষের, অন্য ফ্রিল্যান্সারদের, এগুলা এগুলো আমার আমার ইয়ার ভিতরে সমস্যা নেই, করতে পারবেন আপনারাও। হ্যাঁ, এখান থেকে আপনি ডাউনলোড করে আরেকজনের ইয়ে আইনে আপনি আবার ছাড়তে পারবেন। একটু এডিট করে দিবেন, তবে আরেকটু এডিট করে দিবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যত ডিজাইন সুন্দর করবেন দেখবেন যে যেন ভিজিটর আর ভিজিটর প্রচুর করে। ঠিক আছে, দেখেন আমি কোলাবোরেটও করতে পারি এখানে। এই যে কোলাবোরেট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এই যে কোলাবোরেট করতে পারবেন। এই যে এদের সাথে আমার কোলাবোরেট আছে, বিদেশি লোকজনের সাথে আমার কোলাবোরেট। দেখেন কোলাবোরেট মানে হচ্ছে যে আমার আমার ভিজিটর গুলা আপনার প্রোফাইলের ভিতরে যাবে, ওই বোর্ডের আন্ডারে, বোর্ডের যত পিকচার আছে, এই যে এখানে 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 যত ভিজিটর আসছে আমার ব্যক্তিগত, এই ভিজিটর গুলা ওনার প্রোফাইলে যাবে, আবার ওনার প্রোফাইলের ভিজিটর গুলো আমার এখানে আসবে। এটাই কোলাবোরেশন সিস্টেম। এটা ফেসবুকের ভিতরে করা যায়, মানে এটা লিখে ট্রাফিক এক্সচেঞ্জের ব্যাপার সেটা। ঠিক আছে, এটা করলে ভালো, এটা অনেক বড় বড় ক্রিয়েটররা বড় হয় কেমনে এইভাবেই কিন্তু হয়, কোলাবোরেট করে বড় বড় ইয়েতে ইনফ্লুয়েন্সারদের সাথে কানেকশন করে, কোলাবোরেট করে, আপনারা করেন। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করার প্রসেসিং। ঠিক আছে, অ্যাকাউন্ট করার প্রসেসিং গেল। এটা কোথায় ছিলাম যেন, এই জায়গায় না, আমি লগ ইন করি আবার এটাকে। আচ্ছা, আমি আলাদা আলাদা টিউটোরিয়াল দিব, এটা কি ভালো হবে আপনাদের জন্য? আলাদা আলাদা দিব, যেমন পিনের একটা, আর হইলে কি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন একটা, পিনের একটা, আর হইলে কি আপনার বোর্ডের একটা, আলাদা আলাদা দিলে ভালো হয়। ধরেন প্রিন্টারেস্টের জন্য একটা প্লে লিস্ট তৈরি করে দিলাম নাকি। ঠিক আছে, তাহলে